হ্যালো গাইজ, আমার চ্যানেল সুনিরিউজ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। সুনিরিউজ ওয়ার্ল্ডের আমি সুনেত্রা চলে এসেছি তোমাদের সাথে নতুন আর একটি ব্লগ শেয়ার করতে। আমাদের পুরী ট্রিপের ব্লগ দেওয়া কিন্তু এখনও বাকি আছে। আমি তোমাদের সাথে দুটো ভিডিও শেয়ার করেছিলাম। লাস্ট চিল্কা ভ্রমণের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করেছি। চলো, আজকে হচ্ছে ডে 2। গুড মর্নিং। আজকে আমাদের পুরীতে হচ্ছে সেকেন্ড ডে। তো সেকেন্ড ডেতে আমরা সবাই একদম 6টার মধ্যে সেজে পুজো রেডি হয়ে গিয়েছি। মিষ্টু, আমি, মাম্মা, ওদিকে ছর্দি, আমার বর সবাই রয়েছে। দিয়ে আমরা এখন যাচ্ছি জগন্নাথ টেম্পেলে, যেটার জন্য আমাদের পুরীতে আসা। জগন্নাথ উদ্ধার হয়, গোপালকে তুলছি। গোপুসোন এখন ঘুম থেকে উঠেছে। চলো গোপুকে কোথায় রেখেছি একটু দেখে আসি আমরা। নিয়ে যাই জগন্নাথ টেম্পেলে আমরা যাব আর পুজো দেব, এটার জন্যই আমাদের মেনলি আসা। বাকিটার তো আনন্দ আছেই। তো ভেতরে যেহেতু কোনো রকম ক্যামেরা ভিডিও অ্যালাও নেই, সেহেতু আমি যতটুকু পারবো ততটুকু তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো আমাদের। এই দেখো, এখানে যে আমরা যে হোটেলটায় রয়েছি সেখানেই জগন্নাথ দেবের খুব সুন্দর একটা মন্দির রয়েছে। আর এইখানেই রয়েছে ছর্দির গোপুসোনা। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে গোপুসোনাকে বসিয়ে দিয়েছে ছর্দি। খুব ভালো হয়েছে এখানে একটু মন্দির থাকাতে। আর একজনও আছেন ওখানে গোপুসোনা। তো আমরা গোপুসোনাকে খাইয়ে দাইয়ে এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরে। আমরা জগন্নাথ দেবকে পুজো দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমাদের যিনি পান্ডা ছিলেন উনি, মানে ওনার এক ভাই আর অটোতে করে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে মন্দির চত্বর। আমরা একদম মন্দিরে পৌঁছে গিয়েছি। আমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে আমাদেরটা। এই পুরো মন্দির চত্বর। হ্যাঁ, আমি প্রথমবার এলাম, ভীষণ ভালো লাগছে। এই জায়গাটাই আমার কাছে অন্যরকম লাগছে। পুজো দিয়ে চলে এলাম, কিন্তু জানি না কিভাবে কি পুজো দিলাম, কিছুই দেখাতে পারিনি, কোনো ফটোও তুলিনি। প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল আমার। এই যে ছর্দি, কারোর চোখ মুখ দেখি আমাদের বুঝতে পারছো কি অবস্থা। ঠিক আছে, ব্লগটা এখন রাখছি, পরে আবার কথা হবে। লাঞ্চ করতে এসেছি, 1:30 মতো বাজে। লাঞ্চ করতে এসেছি, 1:30 হয়। টায়ার্ড লাগছে, মানে করতে পারবো না। ওইদিকে ওরা আছে। পুজো দিতে গিয়ে আমি মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিলাম। মাথা ফাতা ঘুরে যা তা অবস্থা, মানে এত ভিড়, জাস্ট আনবিলিভেবল। যাই হোক, শেষ পর্যন্ত জগন্নাথ দেবের পুজোটা দিতে পেরেছি। এবার দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে, মানে কিচ্ছু পেটে নেই, তো লাঞ্চ তো করতেই হবে। এখানে টোটালি ভেজ থালি নিয়েছি আমরা, মাম্মা আর আমি একটাই নিয়েছি। তাতে ডাল, আলু ভাজা, লাল শাক, ধোকার ডালনা, এরকম কিছু জিনিস ছিল। আর লাস্টে আমরা একটু টক দই চেয়ে নিলাম, কারণ মনে হয়েছিল যে গরমে টক দই খেলে হয়তো শরীরটা একটু ভালো লাগবে। আমরা এখন সাইট সিন করতে বেরোচ্ছি। এতক্ষণ আর কোনো ভিডিও কিছু করা হয়নি, সেটু ফিরে এসে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। দেখো আমরা 3জন পেছনে আছি, সামনে আছে মিষ্টু আর মিষ্টু মামা। অটোতে করে যাচ্ছি আমরা। চলো, স্যারে রাখো। লাঞ্চ করে একদম মানে ঘুমিয়ে পড়েছিলাম। হোটেলে এসে রুমে এসে টানা ঘুম দিয়েছি 2 ঘন্টা বা 2.5 ঘন্টা এরকম। ঘুম থেকে উঠে তারপরে আমরা বেরোলাম সাইট সিইং করতে। মানে আমরা আজকে ভাবলাম যে লোকাল এরিয়াটাতে যাব। তো এখানে এসেছি, দেখো এখানে বিপত্তারিণী মন্দির, একটা মন্দিরটা ভীষণ সুন্দর। চলো তোমাদের ভেতরে গিয়ে দেখাই। সরি, বিপত্তারিণী মন্দির থেকে বেরিয়ে আমরা এবার যাচ্ছি নতুন গন্তব্যের দিকে। সেখানকার নাম হচ্ছে গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবনের নাম আমি অনেক শুনেছি, যাওয়ার ইচ্ছে ছিল। তো আজকে আশাটা পূর্ণ হচ্ছে। যারা বৃন্দাবন দেখতে পারবে না, তারা এখানে এসে কিন্তু নিজের চোখকে সার্থক করতে পারো। এটা একটু গ্রামের ভেতর, দেখেই বুঝতে পারছো রাস্তাঘাট
মাটির টাইপের, মানে ওই মোরাম দেওয়া রাস্তা। তো যেতে যেতে দেখলাম রাস্তার ধারে বেশ এই দোকানগুলো, তাদের পসরা সাজিয়ে বসে আছে। তো যারা গিয়েছো তাদের তো কিছু বলার নেই, আর যারা যাওনি তারা একবার আমার সাথে দেখে নাও। এখানে জুতো রাখারও জায়গা আছে, বা তোমরা গাড়িতেও তোমাদের জুতো রেখে আসতে পারো। তবে গাড়িতে জুতো রাখলে অনেকটা মানে হাঁটতে হয়, যেখানে পায়ে লাগে। তো এই জুতো যেখানে রাখা হয় সেখানে খুব কম পয়সাতেই জুতো রাখা হয়, তোমরা রেখে এই মন্দির চত্বরে এবার ঢুকতে পারো। এই চত্বরটা কিন্তু বিশাল বড়, এই গুপ্ত বৃন্দাবন পুরো জায়গাটাই গাছপালা দিয়ে ঘেরা, তারপর নানান রকম জিনিস কিন্তু এখানে দেখার আছে, সবই তোমাদেরকে দেখাবো। এখানে আসতে গেলে হাতে কিন্তু একটু টাইম নিয়ে এসো, তাহলে অনেক সুন্দরভাবে ঘুরতে পারবে। চলো ওই দিক দিয়ে 1 2 3 পরপর আসো 4 5 1 2 3 4 5 চলো চলো, কি সুন্দর গো জায়গাটা সর্দি, মানে নিত্যানন্দ মহাপ্রভু জয় জগন্নাথ দেব। সাইডে লেগে গেছে, আরে ধুই দেবো তো, জল আছে না। মন্দিরের ভিতরটা কিন্তু ভীষণ সুন্দর কাজ করা। এখানে রাধা কৃষ্ণের লীলার বিভিন্ন ছবি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ভালো করে আমি দেখাতে পারছি না, তার একটাই কারণ ভিতরে কারেন্ট ছিল না। আর এইখানে যে ঠাকুর রয়েছে, এই যে রাধা কৃষ্ণ, সেই মূর্তিটা আমি ফ্ল্যাশ জ্বালিয়ে তারপরে মানে ক্যামেরা বন্দি করেছি। বিভিন্ন সময়ের রাধা কুণ্ড, শ্যামকুণ্ড, সব বৃন্দাবনে আছে। এইদিকে ঢোক দেখি, এদিকে সব ফুলের গাছ টাছগুলো রয়েছে। এটা খুব সুন্দর করেছে, বাহ, রাধা কৃষ্ণটা কি সুন্দর। এখানটা তুলবো, জায়গাটা কতটা সুন্দর সেটা দেখেই বুঝতে পারছো। আর এত গাছপালা, এত সুন্দর ঠান্ডা ওখানকার ওয়েদারটা। আর এখানে দেখো সমুদ্র মন্থনের চিত্রটিকে ফুটিয়ে তোলা হয়েছে, চিত্র নয় এটা পুরোপুরি মানে স্ট্রাকচার করে করা হয়েছে। তো পদ্ম হয়েছে, জায়গাটা বেশ সুন্দর, পদ্ম ফুটেছে, পদ্মগুলো কিন্তু ব্যাপক। বিভিন্ন রকম ফুল গাছ এখানে, কাঠমল্লিকা ফুলে ভরা। কত বড় রথের চাকা, যে জলাশয়টি ছিল যেখানে আর কি পদ্ম ফুল তোমাদের দেখাচ্ছিলাম, তার ঠিক পাশেই রয়েছে এই রথের চাকাটি। চারিদিকটা এত সুন্দর, আমরা শুধু ফটোই তুলে যাচ্ছিলাম আর ভিডিওই করে যাচ্ছিলাম, আর চোখ জুড়িয়ে যাচ্ছিল। তার কিছু ফটো আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আমি মিষ্টু ছর্দি তিনজন একদিকে ঘুরছিলাম, আর মাম্মা, মোর পাপা, আমাদের আরও টিমমেট সব অন্য দিকে ছিল, মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিলাম আমরা। আর এই যে মন্দিরটি দেখতে পাচ্ছ, গ্রহরাজ মন্দির, বড় ঠাকুরের মন্দির। তো এখানে কিন্তু বেশ ভিড় ছিল। আমরা মন্দিরে আরতির জন্য দেখছিলাম, এখানে মন্দিরের সামনেই দুজন আর কি ঘিয়ের প্রদীপ বিক্রি করছেন। তো আমরা তিনজন, মানে আমি, ছর্দি আর মিষ্টু, তিনজন তিনটে প্রদীপ নিলাম। আর আমার মাসি খুব অসুস্থ থাকার জন্য ওর নামে আমি একটি ঘিয়ের প্রদীপ এখানে জ্বালিয়ে এসেছি।
তেল পড়েছে কেন হাতে তোর? মুখের সামনে চল দেখি এটা ধুকধুকি নি এখানটায় মাম্মা মায়ের ফোনটা নেই কথা বলছি খুলে দিচ্ছি দেখো তোমার ভালো লাগবে তোর মোবাইলে উমা ছোটদির কাছে তোকে কি করছে দেখি দেখি ছোটদি ভিডিও তোমার বাড়ির গরুটা বোধহয় এই দেখো কি আদর খাচ্ছে কিভাবে কি সেবা দিচ্ছে। তো বৃন্দাবনে আমরা প্রায় 2-2.5 ঘন্টা ঘুরেছি। জায়গাটা যেহেতু খুব ভালো লেগেছে, তো আমি বলবো যারা এখনও যাওনি পুরীতে গেলে অবশ্যই একবার গুপ্ত বৃন্দাবনটা ঘুরে এসো। এরপরে আমরা বিচের দিকে চলে এলাম, আর এইখানে দেখছি একটা ওই জাম্পিং বেলুন রয়েছে। জাম্পিং বেলুন দেখলেই তো জানো বাচ্চারা ভীষণ এক্সাইটেড থাকে, তো আমার মেয়ে ভীষণ ভালোবাসে জাম্পিং বেলুনে চড়তে। আমার মেয়ে আর পরি চলে এসছে, মানে জাম্পিং বেলুনে আর কি এনজয় করে নিল। এইবার আমরা একদম চলে এসেছি বিচে। এই সময়টা এত ভালো লাগে সমুদ্রের ধারে, দিনের যত গরম যত ক্লান্তি সব দূর হয়ে যায় এই সন্ধ্যের পর থেকে। ওর বাবা গেছে দেখছো, আর আমরা এখানে জুতো পাহারা দিচ্ছি। এই একা চলে যাচ্ছে। আমরা এখানে এসে প্রচুর ফটো তুলেছি, প্রচুর ভিডিও করেছি, তার সাথে অনেক রিলসও বানিয়েছি। এই রিলসগুলো তোমরা সুনি রিলস ওয়ার্ল্ড এবং সুনেত্রা রয় এই দুটো ফেসবুক পেজেই কিন্তু পেজ। চারিদিকে কাকড়ার ফটো তোলা হচ্ছে। এই ও কিন্তু কুকুরে গেছে, ও কুকুরে গেছে। বিচ থেকে ফিরি এই দোকানটা এসে দেখলাম এখানে বেশ অনেক কিছু রয়েছে। তো এখান থেকে কিন্তু আমি একটা স্পেশাল জিনিস নিয়েছি, আমার জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম দাদা। বেরিয়েছি একটু কেনাকাটা করে মামা আর ছোটকি, আমরা তিনজনে খেতে বেরিয়েছি, বাকিদের খাবার দাবার নিয়ে যাব। আর এখন আমার বর আর বন্ধুরা মানে দাদারা এখন কেউ খায়নি। তো চলো, একটা বিশেষ কথা বলতে তো ভুলেই গিয়েছি, আজকে কিন্তু আমরা ঠাকুরের মহাপ্রসাদ পেয়েছিলাম, তো সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।